হ্যালো এভরিওয়ান, সাকসেস ড্রিমল্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো এসএসসি জিডি এক্সাম তোমাদের বর্তমানে চলছে, তোমরা প্রত্যেকেই জানো। তো আজকে তোমাদের 6/5/2026 শিফট ওয়ানে যে সমস্ত তোমাদের জিকের কোশ্চেন এসেছিলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করব এবং তার সাথে প্রতিদিনের ন্যায় আজকে বলে দেবো যে তোমাদের আজকের ফেভারিট কন্টেন্ট কী ছিল বা তোমাদের এডু কোয়ালিটি প্যাটার্নে যে কীভাবে ওরা কোশ্চেন করছে বা কীভাবে ওরা কোন টাইপ থেকে বা কোন টপিক থেকে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোন টপিক থেকে ওরা বেশিভাবে কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, এত আমার প্রশ্নের উত্তর সব তোমরা এই ভিডিওটার মাধ্যমে পাবে। তোমরা তাই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা প্রত্যেকে তোমাদের নিজের অ্যান্সার তোমরা নিজেরাই পেয়ে যাবে। ওকে, এবং তাছাড়া তোমরা যারা চ্যানেলটিকে নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো এবং প্রত্যেকে ভাই ক্লাস শেষ হওয়ার শেষে আমাকে প্রত্যেকে তোমাদের কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে ক্লাসটিতে এবং তোমরা যদি নেক্সট শিফট চেয়ে থাকো বা যদি লেগে থাক দরকার তাহলে তোমরা প্রত্যেকে ভাই অবশ্যই প্রত্যেকে একটা করে কমেন্ট করবে এবং লাইক করবে। চলো তাহলে আজকে প্রথম কোশ্চেন কী বলছে না কি বলছে যে ভারতের রাজ্যগুলি মহাধিবক্তা ভারত বা কে নিয়োগ করেন। অপশান এ বলছে ভারতের রাষ্ট্রপতি, অপশান খ বলছে ভারতের প্রধানমন্ত্রী, অপশান গ বলছে রাজ্যর রাজ্যপাল, অপশান ঘ বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং নেক্সট দিন থেকে তোমরা যারা অ্যাক্টিভ থাকবে কমেন্ট করবে তাদেরকে আমি প্রত্যেকে ভিডিওর শুরুতেই তাদের আমি নাম করব যে এরা আমার ভিডিওতে রেসপন্স করছে বা তোমরা অ্যাক্টিভ থাকছো। ওকে, দেখো অপশান ক বলছে রাষ্ট্রপতি, অপশান খ বলছে ভারতের প্রধানমন্ত্রী, অপশান গ বলছে রাজ্যের রাজ্যপাল, অপশান ঘ বলছে রাজ্যের প্রধানমন্ত্রী। দেখো তোমরা যারা অপশান ক করেছো, যারা খ করেছো, যারা ঘ করেছো তাদের কিন্তু সম্পূর্ণভাবে ভুল হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না রাজ্যের রাজ্যপাল মহাধিবক্তাকে নিয়োগ করে। ওকে, তো অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তরটা কি না অপশান গ কি না রাজ্যর রাজ্যপাল, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, ক্লিয়ার। চলো নেক্সট। তো দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে কামলা একটি ঐতিহ্যবাহী মহিষ দৌড় প্রতিযোগিতা, এটি মূলত ভারতের কোন রাজ্যের পালিত হয়। অপশান ক বলছে কেরালা, অপশান খ বলছে তামিলনাড়ু, অপশান গ বলছে কর্ণাটক, অপশান ঘ বলছে অন্ধ্রপ্রদেশ। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ মানে কি কর্ণাটক। কর্ণাটক আমি কি বলেছিলাম ভাই, যে এর আগের ভিডিও বলেছি, তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা রিসেন্ট যে তোমাদের যে প্রত্যেকটা রাজ্যর না বিশেষ করে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের চারিদিকে, হ্যাঁ, আশেপাশেরটা তো জানতে হবে, তার সাথে তোমাদের অল ওভার জানতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্সে যে তোমাদের প্রত্যেকটা রাজ্যর যে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের যে ট্রেন্ডিং তোমার কি বলবো যে উৎসবগুলো বা ফেস্টিভ্যালগুলো হয় সেগুলো তোমাকে জানতে হবে। এগুলো থেকে বারবার কোশ্চেন দিচ্ছে। তো কর্ণাটক, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট কী বলছে, কোনো ভোজন ব্যক্তির কার্যকলাপের উপরে ক্রমাগত নজর রাখার জন্য পুলিশ যে প্রাথমিক পদ্ধতি ব্যবহার করে তাকে কী বলা হয়। অপশান ক তদন্তকারী, অপশান খ নজরদারি, অপশান গ জেরা, অপশান ঘ তল্লাশি। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কি নজরদারি, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা প্রত্যেকটা প্রতিবেদনের উপর থেকে একটা করে কোশ্চেন তোমাদেরকে দিচ্ছে। দেখো আমার চ্যানেলে তোমরা অবশ্যই যাবে, দেখবে ওখানে প্রতিবেদন বলে একটা চিঠি বলে একটা আছে, হ্যাঁ, ওখানে তোমরা অনেক কোশ্চেন পেয়ে যাবে যেগুলোকে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ওকে, চলো নেক্সট কী বলছে, রাতের বেলায় দেখেছো এই কোশ্চেন ভরে ভরে দিচ্ছে তোমাদের। রাতের বেলায় একজন নিরাপত্তাকারী, রাতের বেলায় একজন নিরাপত্তাকারী সিকিউরিটি গার্ড সবথেকে প্রধান কাজ কোনটি। অপশান এ গেটে বসে থাকা, অপশান খ টহল দেওয়া বা পেট্রোলিং করা, অপশান গ ঘুমিয়ে থাকা, অপশান ঘ রেজিস্টার চেক করা। ওকে, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না অপশান খ টহলদারি করা, অপশান খ পেট্রোলিং ও টহলদারি করা, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট কী বলছে স্যার, নেক্সট বলছে যে এনজিও, দেখো এনজিওর পূর্ণরূপ কী। অপশান এ বলছে ন্যাশনাল গভর্নমেন্ট অফিস, অপশান খ বলছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অপশান ঘ বলছে নন গভর্নমেন্ট অর্ডার, অপশান ঘ বলছে নন গভর্নমেন্টাল অফিস। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না অপশান খ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ঠিক আছে, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট। দেখো নেক্সট দেখা যাক কী বলছে 2001 সালে 2001 সাল থেকে 2011 সাল জনশুমারি অনুযায়ী ভারতের কোন ধর্মীয় সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি ছিল। অপশান ক বলছে হিন্দু, অপশান খ বলছে মুসলিম, অপশান গ বলছে খ্রিস্টান, অপশান খ বলছে শিখ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কি না অপশান খ মুসলিম, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুসলিম, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট কী বলছে স্যার, নেক্সট বলছে নীরাজ চোপড়া কোন এশিয়ান গেমসে তার জীবনের প্রথম স্বর্ণপদক জিতেছিল। অপশান ক 2014 ইনচন এশিয়ান গেম,
অপশন খ 2018 জাকার্তা এশিয়ান গেমস, অপশন গ 2023 হাংঝু এশিয়ান গেমস, অপশন ঘ 2010 গুয়াংজু এশিয়ান গেমস। ওকে, তো দেখো তোমরা যারা অপশান ক করেছো, যারা গ করেছো, যারা ঘ করেছো, তাদের কিন্তু ভাই ভুল হয়েছে। হ্যাঁ, তোমরা যারা এক্সাম দিয়ে এসছো প্রত্যেকে মিলিয়ে নাও তোমাদের কত হয়েছে। দেখো দেখো যে কটা কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি আজকে এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি। ওকে, দেখো অপশান খ দেখো কী বলছে না 2018 জাকার্তা এশিয়ান গেমস, তাহলে এই প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশান খ 2018 সালে জাকার্তা এশিয়ান গেমস, অপশান খ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছে। অপশান এ রাজরাজ চোল, অপশান খ বলছে প্রথম নরসিংহবর্মন, অপশান গ মহেন্দ্রবর্মন, অপশান গ দন্তি দুর্গ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশান খ প্রথম নরসিংহবর্মন, অপশান খ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা যারা খ করেছো কিন্তু একদম 100% বাই সঠিক হয়েছে। হ্যাঁ, ওকে, চলো নেক্সট দেখা যাক নেক্সট কী বলছে। নেক্সট দেখো, নেক্সট বলছে 16 থেকে 18 ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে আন্তর্জাতিক পাখি উৎসব ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়। অপশন ক বারাণসী, অপশন ক প্রয়াগরাজ উত্তরপ্রদেশ, অপশন গ লখনৌ, অপশন ঘ হচ্ছে অযোধ্যা। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না অপশন ক প্রয়াগরাজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট বলছে দীর্ঘমেয়াদী ভিত্তিতে বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স উন্নত করার জন্য সবথেকে কার্যকর স্থায়ী উপায় কোনটি। তো দেখো কী বলছে, অপশন ক মাঝে মাঝে জল ছিটানো, অপশন খ বলছে গণপরিবহন ও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহৃত বৃদ্ধি করা, অপশন গ এয়ার পিউরিফায়ার ব্যবহার করা, অপশন ঘ পুরনো গাড়ি নিষিদ্ধ করা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না অপশন খ গণপরিবহন এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি করা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হলো অপশন খ গণপরিবহন ও বৈদ্যুতিক যানবাহনের বৃদ্ধি করা। দেখো নেক্সট কী বলছে জিএসটি। তো দেখো এই জিএসটি হ্যাঁ কাউন্সিলর প্রথম বা চেয়ারম্যান কে হন। অপশন ক ভারতের প্রধানমন্ত্রী, খ কেন্দ্রীয় অর্থমন্ত্রী, গ আরবিআই গভর্নর, অপশন ঘ ভারতের রাষ্ট্রপতি। দেখো তোমরা যারা অপশন ক ভারতের প্রধানমন্ত্রী করেছো, যারা আরবিআই গভর্নর করেছো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যারা রাষ্ট্রপতি করেছে তাদের কিন্তু ভুল হয়ে গেছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন খ কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কী বলছে, নেক্সট বলছে একজন সাধারণ মানুষের শোনার ক্ষমতা বা শ্রবণ সীমা অডিবল রেঞ্জ কত। 10 হার্টজ থেকে 10,000 হার্টজ, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, 50 হার্টজ থেকে 50,000 হার্টজ, 5 হার্টজ থেকে 500 হার্টজ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কী বলছে আজ পর্যন্ত ভারতে কোন ধরনের জরুরি অবস্থা কখনোই জারি করা হয়নি। অপশন ক জাতীয় জরুরি অবস্থা, খ রাষ্ট্রপতি শাসন, গ আন্তর্জাতিক জরুরি অবস্থা, ঘ যুদ্ধকালীন জরুরি অবস্থা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কি না গ আর্থিক জরুরি অবস্থা, ফিনান্সিয়াল এমার্জেন্সি, অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো দেখো নেক্সট কী বলছে যে প্রধানমন্ত্রীর দক্ষতা ও কুশলভাগ সম্পন্ন হিতগ্রাহী প্রকল্পের সুবিধা গোষ্ঠী কারা করে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কি অপশন গ তপশিলি জাতি, এসসি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি উভয়ই করে যায়। দেখো নেক্সট কী বলছে ক্রীড়াবিদ। এই ক্রীড়াবিদ এবং বডি বিল্ডার কেন প্রায় অ্যানাবেলিক স্টেরয়েড ব্যবহার করে। ঠিক আছে, দ্রুত ঘুমানোর জন্য, পেশির বৃদ্ধি ও শক্তি বাড়ানোর জন্য, মানসিক একাগ্রতা বাড়ানোর জন্য, ওজন কমানোর জন্য। তোমরা প্রত্যেকেই জানো যে অ্যানাবলিক স্টেরয়েড কেন করে, যারা বডি বিল্ডার তারা পেশির বৃদ্ধি এবং শক্তিকে বাড়ানোর জন্য করে। অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কী বলছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য মূলত কাদের বিরুদ্ধে এবং কোন রাজাগুলোর জন্য করার জন্য দীর্ঘ সময় যুদ্ধ করেছিলেন। তো প্রত্যেকে জানি ঔরঙ্গজেব তারা 4 ভাই মিলে শাসন করেছিল, দারা, সুজা আর মুরাদ এবং চার ঔরঙ্গজেব ছিল। ওকে, দেখো কী বলছে অপশান ক বলছে মুঘল ব্রিটিশ, অপশান খ বলছে মারাঠা বিজাপুর এবং গোলকুন্ড, অপশান গ বলছে পর্তুগিজ ডাচ, অপশান ঘ বলছে কৈবল্য রাজপুত। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশান খ মারাঠা বিজাপুর ও গোলকুন্ড, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো, তো প্রত্যেককে জানে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। দেখো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না এবং প্রত্যেকে কমেন্ট করবে। আমি প্রত্যেকের নেক্সট ক্লাসে সবার নাম জানাবো যে তোমরা কারা অ্যাক্টিভ ছিলে। ওকে ভাই, তো যাই হোক টাটা বাই বাই, দেখা হচ্ছে ভাই নেক্সট ক্লাসে।